হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আবার আমি চলে এসেছি আপনাদের জন্য বক্স পালংয়ের হেডবোর্ড ড্রয়িং কিভাবে করতে হয় সেই ভিডিও নিয়ে। প্রথমে আমি বোর্ডের উপর কার্বন পেপার, তারপর আগের থেকে তৈরি করে রাখা একটা প্লাস্টিকের উপর টেমপ্লেট তৈরি করেছি, সেটাকে আমি তার উপর বিছিয়ে দিয়েছি। এরপর কালি শেষ হয়ে যাওয়া একটা মার্কার দিয়ে তার উপর চালাচ্ছি দাগের উপর। এর ফলে কার্বন পেপারের কালি শেষ হয়ে যাওয়া কাঠের উপর লেগে যাবে, জন্য নিয়ে সেটা প্লাস্টিকের উপর খুব সুন্দর চলবে। মার্কারের জায়গায় যদি পেন্সিল দেওয়া হয় তাহলে কিন্তু সেটা ভালো চলবে না, ফেঁসে যাবে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে টেমপ্লেটটা কীভাবে তৈরি করব। তার জন্য আমি পরে একটা ভিডিও দিয়ে টেমপ্লেট কীভাবে তৈরি করে দাগের উপর চালাতে হবে, তবে দেখবেন বোর্ডের উপর খুব সুন্দর দাগ উঠে গেছে। বন্ধুরা যারা একেবারে নতুন এই ধরনের নকশা তৈরি করতে আগ্রহী বা শিখতে চান, তারা পুরো ভিডিওটাই দেখবেন। অনেকে আর্ট পেপার দিয়ে টেমপ্লেট তৈরি করে, আমি কিন্তু আর্ট পেপার নয়। বন্ধুরা, এই ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এই বক্স পালংয়ের ডিজাইনটা সম্পূর্ণ ভিডিও চ্যানেলে দিয়ে দেবো। বন্ধুরা, আমার চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের এখন দেখুন একদিকটা হয়ে গেছে, আরেক দিকটায় আমি কার্বন পেপার বিছিয়ে নিচ্ছি। এই প্লাস্টিকের টেমপ্লেটটা ঠিক এর উপরে সেমভাবে বসিয়ে নিয়ে আবার যেমনটা আমি করে চালাতে হবে। বন্ধুরা, ভিডিওটা যাতে বেশি লম্বা না হয় তার জন্য আমি একটু ফাস্ট করে প্রথমে মিডিলের ফুলটার উপর চালিয়ে নিচ্ছি। এইভাবে সম্পূর্ণ করে নিতে হবে যাতে কোনো জায়গায় বাদ না পড়ে, নইলে দাগ কিন্তু উঠবে না। আর বাদ পড়ে গেলে সেই জায়গাটা ম্যাচিং করতে একটু অসুবিধা হয়ে যাবে। আর যারা ছবি আঁকতে পারে তাদের জন্য কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, অর্ধেক সাইডটা টেমপ্লেটটা আমি বোর্ডের উপর যদি টেমপ্লেটটা বানাই তাহলে অনেক বড় হয়ে যাবে। আর অর্ধেক সাইডটা করে নিলে আরও একটা সুবিধা আছে, যাতে দুই দিকটা ঠিক একই রকম হবে। এর জন্য মিডিল বরাবরই একটা দাগ টেনে নিতে হবে। বন্ধুরা, আমি এইভাবে ড্রয়িং করি। আমার ড্রয়িং করার কাজ প্রায় শেষের মুখে। ড্রয়িং শেষ হয়ে যাওয়ার পর রেকি বাটালি দিয়ে সে দাগের উপর চালাতে হবে খুব সুন্দরভাবে। আজকের মতো এই পর্যন্তই, আগামী ভিডিও দেখা হবে।